নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমরা চলে আসব যে অশ্লেষা নক্ষত্রের ডিগ্রিগত অবস্থানটি কত। 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে এর বিস্তৃতি। এবার আমরা আলোচনা করব যে অশ্লেষা নক্ষত্রের সিম্বলটা কী, এর সাইনটা কী। এখানে অশ্লেষা নক্ষত্রের সিম্বলটাকে এখানে নাগ অর্থাৎ সর্পকে বোঝানো হয়েছে। তার মানে একটা কুণ্ডালি আকৃতি, ঠিক আছে, কুণ্ডলী আকৃতি একটা প্রাণী। সে গুটিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু তাকে দেখে হয়তো অনেকে ভয় পায়, ঠিক আছে। তাকে অনেক সময় আমরা জীবনের একটা নেগেটিভ নেগেটিভ দিকটা ভাবি তাকে নিয়ে। তার মানে কি, সে মানুষের হয়তো ক্ষতি করে, তাই তো। কিন্তু সে কি নিজের থেকে কাউকে ক্ষতি করে? কখনোই না। সে হয়তো অনেক সময় ভয় পেয়ে কোনো প্রাণীর ওপরে আক্রমণ করে বসে, কিন্তু সে নিজের থেকে কিন্তু কোনো প্রাণীর উপরে সে আক্রমণ করে না, ঠিক আছে। এবং এই সর্পটা যতটা মানুষের জীবনে একটু সমস্যা তৈরি করে দেয়, আবার এটাও কিন্তু মানুষের জীবনে জীবনটাকে যেমন নিয়ে নেয়, আবার জীবনটা ফিরিয়েও দেয়, তাই না? তা আমরা অতটা নেগেটিভ ভাববো না, এর মধ্যেও অনেক পজিটিভিটি আছে। তা এই নক্ষত্রের রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তা এই নক্ষত্রের অধিপতি হলো বুধ ও চন্দ্র। তো আমরা এবার একটা কথা বলতে পারি, তাহলে অশ্লেষা নক্ষত্রের মানুষদের মানে এদের রিপ্রেজেন্টটা কেমন, এদের মনের পারসেপশনটা কী রকমের হয়, তাই তো। আমি একটু বলতে পারি, এরা ভীষণ একটু ভাবুকে হয়, ভীষণ রোমান্টিক হয়। এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কল্পনা শক্তি, ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে আমি বলবো অসীম, ঠিক আছে। এবং এরা ভীষণ ট্যালেন্ট, এবং এরা ভীষণ মেধাবী, আমি এইটুকু বলতে পারি। আর এদের মধ্যে এত কল্পনা শক্তি থাকে যে এরা সামনের কোনো কিছু দেখে এরা অনেকটা আশ করতে পারে। এদের সামনের আগামী ভবিষ্যতে বা এর পরবর্তী সময়ে কি হতে পারে আর কী বা হতে পারে না, এরা কিন্তু আগাম অনেকটাই উপলব্ধি করতে পারে। আর এরা ভীষণ রোমান্টিক হয়, এরা ভীষণ আর্টিস্ট কোয়ালিটির হয়ে থাকে, ঠিক আছে। আর এরা কিন্তু ভীষণ রেসপন্সিবিলিটি, এরা পরিবারের সদস্যদের ওপর ভীষণ এরা কেয়ারিং হয়, হ্যাঁ, এদের ভীষণ দায়িত্ববোধ আছে। এবং এদের মধ্যে একটা আর্ট কালচার, এই জিনিসটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তা যাই হোক, এবার আমি চলে আসি যে এই অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা আপনারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন আপনারা একটু মিস্টিরিয়াস, ঠিক আছে, একটু রহস্যময়। আর আপনাদের মধ্যে একটা গোপনীয়তা আপনারা রক্ষা করতে পারেন। আপনাদের অ্যাবিলিটি, আপনাদের ভেতরের যে প্রতিভা যাই থাকুক না কেন, আপনারা কিন্তু চট করে মানুষের সামনে নিজেদেরকে অতটা এক্সপোজ করতে চান না, ঠিক আছে। তো আমি এটুকু বলতে পারি যে আপনাদের মধ্যে একটা গোপনীয়তা, তার আপনাদের মধ্যে যেহেতু দেখুন গোপনীয়তা আছে, আপনাদের মধ্যে কল্পনা শক্তি আছে, আমি সেই কারণে আমি বলবো যে অশ্লেষা নক্ষত্রের মানুষেরা কোনো গবেষণামূলক বা কিছু রিসার্চ ওরিয়েন্টালের দিক দিয়ে এরা খুব খ্যাতি অর্জন করতে পারে। আর এদের কিন্তু একটা জিনিস আমি দেখতে পাই যে এদের মধ্যে এক ধরনের তন্ত্র, অকাল সায়েন্স, ঠিক আছে, জ্যোতিষবিদ্যা, এইগুলোর প্রতিও কিন্তু এদের ভীষণ আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে। তা আমি এবার চলে আসব যে মূল আলোচনায়।
তা আমি এই যে অশ্লেষা নক্ষত্রের এই যে সিম্বলটা, এই যে নাগ, এই মানে একটা সর্পকে বোঝানো হয়েছে, সে কুণ্ডলী আকৃতি, একটা মানে কুণ্ডলাকৃতি করে আছে। তার মানে কি, সর্প তো থাকে গর্তে, অনেক গভীরে থাকে, তাই তো? তা এখানে আমি একটা কথা বলতে পারি, অশ্লেষা নক্ষত্রের মানুষদের মানে এত, মানে আমি কি বলবো, মানে বহুমুখী প্রতিভা, একদম অনেস্টলি বলছি। এদের মধ্যে এত ট্যালেন্ট, এত মেধা, এদের মানে মানে অন্য কোনো নক্ষত্রের মানুষদের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়। মানে এদের, আমি একটা কথা বলতে পারি, এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে মানে এমন একটা, এদের মধ্যে ট্যালেন্ট, মেধা, বা এই যে ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের যে একটা সত্তা এদের মধ্যে, একটা মানে যে জিনিসটা লুকিয়ে থাকে, আমি বলবো সেটা হচ্ছে ইনটিউশন, ক্ষমতা। এরা কিন্তু, এদের ভেতরে কতটা প্রতিভা আছে, এরা কতটা মেধাবী, এরা কতটা ট্যালেন্ট, এরা কিন্তু অনেক সময় নিজেরাও কিন্তু উপলব্ধি করে উঠতে পারে না। এদের সোল, এদের আত্মা, আমি বলবো খুব পাওয়ারফুল, ঠিক আছে? এরা যেমন প্রেমিক হয়, আবেগী হয়, প্র্যাকটিক্যাল হয়, এবং আমি একটা কথা বলতে পারি, অশ্লেষা নক্ষত্রের, যেহেতু এটা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র, তার মানে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র কি, চন্দ্র হচ্ছে মন, মানসিকতা, মাতা, হ্যাঁ, মাতাকে নির্দেশ করে। তার মানে এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে, এদের মধ্যে একটা মায়াবীয় সত্তা, একটা মাতৃত্ব স্নেহ, মায়ের স্নেহ, এরা প্রত্যেকটা মানুষকে, এদের ভালোবাসা, এদের আবেগ, এদের ইমোশন, এদের সহানুভূতি, এদের স্নিগ্ধতা দিয়ে আমি বলতে পারি এরা ভরিয়ে রাখতে পারে। আমি একটা কথা বলবো, অশ্লেষা নক্ষত্রের মানুষেরা মানে এদের মন যেমন বলবো কোমল, ঠিক আছে? এদের, এরা দয়াময়, কৃপাময়, করুণাময়, ঠিক আছে? এইটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এদের মধ্যে একটা মাতৃত্ব সুলভ, মানে মা যেমন সন্তানকে আগলে রাখে, মানে সন্তানের জন্য এরা সর্বস্ব ত্যাগ করে। মা, একমাত্র মা, মা যা আত্মত্যাগ করতে পারে এই পৃথিবীতে আর কেউ এতটা পারে না। কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা আপনারা আছেন, আপনাদের মধ্যে একটা মাতৃত্ব স্নেহ আপনাদের মধ্যে লুকিয়ে আছে, যার কারণে আপনারা মানুষকে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আবেগ দিয়ে আপনারা কিন্তু আপনাদের হৃদয়ের মণিকুঠিরে আপনারা কিন্তু আবিষ্ট করে রাখতে পারেন। এই ক্ষমতা কিন্তু আপনাদের আছে, এই ক্ষমতা ঈশ্বর আপনাদেরকে দিয়েছে। তার মানে কি, যে আপনাদের মানে প্রেজেন্টেশন, ঠিক আছে, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের সুন্দর কথা, ঠিক আছে, আপনাদের যে একটা সুন্দর হৃদয় মানুষকে আকৃষ্ট করে, যার কারণে আপনাদের চারপাশে না প্রত্যেকটা মানুষ, আমি বলবো, জুড়ে থাকে, মানে আপনারা সকলের কাছে ভীষণ প্রিয়, ঠিক আছে? আমি বলবো যে নয়নের মণি, ঠিক আছে? এইটা কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মানে সকলের একটা মধ্যমণি, আমি এইটুকু বলবো। মানে এদেরকে সকলেই বিশ্বাস করে, আর এরা ভীষণ সৎ, বিনম্র, ভীষণ শান্ত এরা। কিন্তু কোনো সময় এরা অশান্ত হয়ে ওঠে, সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে। এরা নিজের থেকে উঠতে চায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন এদেরকে বাধ্য করায়, তখন এরা এদের রুদ্ধ মূর্তি এরা দেখাতে বাধ্য হয়। কিন্তু এরা ভীষণ কোমল, এরা ভীষণ সফট হৃদয়ের মানুষ হয়ে থাকে, এরা খুব আবেগী,
খুব প্রেমিক, ভীষণ রোমান্টিক। তা এবার আমি চলে আসব যে অশ্লেষা নক্ষত্রের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী ধরনের হয়ে থাকে, এবার আমি এক এক করে বিস্তারিত আলোচনা করব। আমি সর্বপ্রথম যে গুণটি বলবো, যে এরা ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট হয় এবং এদের মানে বুদ্ধি এত তীক্ষ্ণ, এত প্রখর হয়, এরা যে কোনো বিষয়ের মধ্যে সহজেই ডুবে যেতে পারে এবং কঠিন থেকে মানে কঠিন স্তরের মধ্যে এরা ঢুকে যেতে পারে। এরা অনুসন্ধান করতে পারে একটা বস্তুর সঠিক অনুসন্ধান। যত সময় পর্যন্ত এরা সঠিক সিদ্ধান্তে না আসতে পারবে, তত সময় সেই বিষয়বস্তুটির মধ্যে এরা নীল হয়ে যাবে, ডুবে যাবে, নিজেদেরকে আত্মমগ্ন করে দেবে, হ্যাঁ, তার মধ্যে আবিষ্ট হয়ে যাবে। কিন্তু তখনই এরা সেই সত্যের অনুসন্ধানটা কিন্তু এরা উদ্ঘাটন করতে পারে। তার মানে এদের এত কল্পনা শক্তি, এদের ইনটিউশন ক্ষমতা এত বেশি, এরা মানে এদের চিন্তা শক্তি এত সুগভীর যে এরা মানে মানে গভীর থেকে আরও গভীরতর স্তরের মধ্যে এরা পৌঁছে যেতে পারে। যার কারণে এরা মানে কঠিন যে কোনো সলিউশন এরা কিন্তু সমাধান করে উঠতে পারে। আর এরা যে কোনো ডিসিশান নিতে গেলে খুব শান্ত মানে মস্তিষ্কে, ঠিক আছে, খুব ভাবনা চিন্তা করে এরা একটা পার্টিকুলার ডিসিশান নিয়ে থাকে। এদের মধ্যে ওই হঠকারিতার সিদ্ধান্ত এরা কখনোই মানে কখনোই নেয় না। এরা যাই করুক না কেন, আগের থেকেই একটা ভাবনা চিন্তা করেই তারা একটা লক্ষ্যের দিকে এরা এগোয়, এইটুকু আমি বলতে পারি। আর মানে এদের মধ্যে আর দ্বিতীয় বৈশিষ্ট্যটা বলবো, মানে গুণ, যেটা হচ্ছে এদের মধ্যে আধ্যাত্মিকতা, ঠিক আছে। এদের একটা মানে ইনটিউশন ক্ষমতা, কল্পনা শক্তি এতই প্রখর, এদের মধ্যে ঈশ্বর প্রেম, ঈশ্বরের প্রতি একটা ভক্তি, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা সর্বদাই মানে আমি অনেক সময় লক্ষ্য করেছি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, এদের বয়সটা যত বাড়তে থাকে না, এদের কিন্তু একটা ঈশ্বরের প্রতি এদের একটা ভাবনা চিন্তা, অগাধ ভক্তি, হ্যাঁ, মানে তার মধ্যে নীল হয়ে যাওয়া, ডুবে যাওয়া, এটা কিন্তু আমি দেখতে পাই। মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের জীবনটাকে যেন, এদের মনটাকে, এদের হৃদয়কে, এদের আবেগকে যেন সেই ঈশ্বরের মধ্যে যেন আবিষ্ট করে দেয়। এরা যেন ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, ঈশ্বর প্রেমের মধ্যে এরা নীল হয়ে যায়, আমি এইটুকু বলতে পারি। কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের মানুষেরা এইটুকু ভাবে যে এই যে ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কি, ঠিক আছে, আত্মা, জীবন, পরমাত্মা, ঈশ্বর, এরা কিন্তু আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায়। যে এই জগৎ কি, এই জীবন কি, এই জীবনের স্বরূপ কি, ঠিক আছে, এই ব্রহ্মাণ্ড, এই পরম আত্মা, এই মনাড, চিৎ পরমাণু, পঞ্চভূতের সমন্বয়ে পরম এই আমাদের এই আত্মা বা জীবন বা জীবসত্তা, এইটা কিন্তু এরা উপলব্ধি করে। আর যার কারণে এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা দেখতে পাওয়া যায়, এদের মধ্যে একটা অকাল্ট সায়েন্স, ঠিক আছে, গুপ্তবিদ্যা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষী, এদের কিন্তু মানে এই ভাবনার মধ্যে এদের একটা বলবো একটা ভালোবাসা, একটা প্যাশন লক্ষ্য করতে পারা যায়। তা আমি একটা কথা বলবো যে অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা আপনারা আছেন, আপনারা কিন্তু দেখবেন যে সামনে কি হতে পারে, ঠিক আছে, আপনারা কিন্তু আগাম উপলব্ধি করতে পারেন যে ইন ফিউচারে কি হতে পারে বা একটু পরে কি হতে পারে, এখানকার পরিবেশ পরিস্থিতি আপনারা কিন্তু আগাম বুঝে যান, ঠিক আছে। এইটা কিন্তু আপনাদের একটা ঐশ্বরিক বলবো দৈব শক্তি, এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আর
আপনারা মানে পরিবারের প্রতি এত মানে কি বলবো, মানে আমি বলতে পারি যে আপনারা কিন্তু মানে খুব পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন। মানে পরিবারের মাতা পিতা, মানে ভাই বোন এবং অন্য অন্য যেসব সদস্যরা আছেন, মানে তাদের প্রতি আপনারা এত মানে রেসপন্সিবিলিটি, আপনারা এত কেয়ারিং, এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মানে আপনারা একটু পরিবার কেন্দ্রিক, মানে পরিবারের সদস্যদের প্রতি আপনাদের একটা মানে কেয়ারিং, একটা দায়িত্ব, এইটা কিন্তু দেখতে পাওয়া যায় এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। আমি এটা দেখেছি। আর এরা কিন্তু ভীষণ রোমান্টিক, এদের মধ্যে একটা আর্ট কালচার, একটা আর্টিস্ট সুলভ কিন্তু এদের একটা নেচার দেখতে পাওয়া যায়। এরা মানে ভালো অভিনয় করতে পারে, ভালো অ্যাক্টর হতে পারে, এরা ভালো সিঙ্গার হতে পারে, এরা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, এরা ভালো গবেষক হতে পারে, এরা ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে। এদের মানে এরা রিসার্চ ওরিয়েন্টালের দিক দিয়ে গবেষক হতে পারে ভালো। এই দিক দিয়ে কিন্তু মানে অশ্লেষা নক্ষত্রদের মানে যেসব মানুষেরা আছেন, মানে এরা কিন্তু এই সেক্টরগুলোতে খুব সাফল্যতা লাভ করে থাকে। আর এদের মানে মধ্যে যে একটা মানে আর্টিস্ট, মানে নিজেদেরকে একটু সাজিয়ে রাখা, একটু গুছিয়ে রাখা, এরা ভীষণ রুচিসম্মত হয়ে থাকে, ঠিক আছে? এরা একটা মানে মানে এদের লাইফ স্টাইলটা এমন ধরনের যে এরা একটা পার্টিকুলার একটা একটা রুলের মধ্যে এরা চলতে পছন্দ করে, ঠিক আছে? আর এরা নিজেরা যেমন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, এদের যারা খুব ক্লোজ আপনজন, পরিবার পরিজন, পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, স্বামী, হাজব্যান্ড, মানে সকলের প্রতি এরা ভীষণ কেয়ারিং হয়ে থাকে, আমি এইটা বলতে পারি। এছাড়া দেখতে পাওয়া যায় যে মানে সবথেকে অশ্লেষা নক্ষত্রের মানুষদের একটা সবথেকে মানে কি বলবো, যে একটা বিশেষ গুণ, আমি বলবো ফেবিকুইক, ঠিক আছে? মানে ফেবিকুইক মানে কি, কোনো একটা বস্তুর সঙ্গে একটা বস্তু লাগিয়ে দিলে সে আর ছাড়ে না। তা অশ্লেষার নক্ষত্রের মানুষ মানে মানুষদের সঙ্গে যদি কোনো মানুষ একবার কথা বলে, এদের এদের এক্সপ্রেশনটা, এদের টকিং, এরা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে মানুষকে, মানে কি বলবো, মানে এদের কথার জালে, এদের ভালোবাসার জালে মানুষ কিন্তু জড়িয়ে যায়। মানে এদের মধ্যে এত সরলতা, এত স্নিগ্ধতা, এত মায়া, এদের মধ্যে এত দয়া, মানে এইটা দেখে না মানুষ এদের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়ে। আমি ওই কারণে এই কথাটা বললাম যে এদের সঙ্গে যারা একবার মিশবে, যারা কথা বলবে, তারা লাইফে যতদিন বেঁচে থাকবে তাদের এইটা রিমাইন্ড করতে হবে যে আমি একটা ভালো মনের মানুষের সঙ্গে না কথা বলেছিলাম। এদের সঙ্গে যারা একবার মিশবে, যারা এদের সঙ্গে কথা বলবে, এদের কথা জীবনে কেউ ভুলতে পারবে না। এদের টকিং পাওয়ার এত ভালো, এরা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, আর এদের গলার ভয়েসটা কিন্তু ভীষণ মিষ্টি হয়, খুব সুন্দর হয়। আর এরা মানুষকে মানে এদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আছে। মানে মানুষ এদের কথা মানে মন্ত্রমুগ্ধের মতন শোনে। এরা খুব গুছিয়ে মানুষের সামনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, ভালো বক্তা হতে পারে। তা সেই কারণে আমি বলি যে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যদি কেউ সাংবাদিকতা যদি হতে পারে, এরাও কিন্তু মানে অনেকটা সাকসেস জীবনে কিন্তু পাবেই, ঠিক আছে? তা আমি একটা কথা বলতে পারি যে এরা মানুষকে মানে এদের মধ্যে একটা সেবাপরায়ণ, মানুষকে সর্বদাই হেল্প করা, মানুষের ভালো এরা সর্বদাই চায় যে মানুষ ভালো থাকুক, সকলে ভালো থাকুক। এরা কিন্তু এদের যারা শত্রু থাকে না, তাদেরও কিন্তু এরা খারাপ চায় না, আমি এটা অনেস্টলি বলতে পারি। তার কারণ কি, এদের মধ্যে যেমন দয়া, যেমন মায়া মমতা, এবং এদের মধ্যে ক্ষমা করার একটা প্রবণতা, এটা কিন্তু অসীম।
ওই জন্য একটা কথায় বলে না, যে ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। এই অশ্লেষা নক্ষত্রের মানুষেরা মানুষকে ক্ষমা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষকে সেবা করতে জানে, মানুষকে হৃদয়ে আগলে রাখতে জানে। এইটা কিন্তু এদের গুণ আছে। আর অশ্লেষা নক্ষত্রের মানুষেরা কিন্তু ভীষণ রোমান্টিক। এরা মানে মানে প্রেম প্রেমে পড়ে যায়, ঠিক আছে? কারণ কি, এদের সঙ্গে যারা একবার কথা বলে না, এদের এত সুন্দর বিহেভিয়ার, এদের ব্যবহার এত ভালো, মানে এদের কথাবার্তায় এদের নিজেদের মানে অ্যাটিটিউড। আমি একটা কথা বলবো যে এদের ফিজিক্যাল মানে অ্যাপিয়ারেন্সটা খুব ভালো হয়। এরা নিজেদেরকে মানে সকলের সামনে এত সুন্দরভাবে এরা নিজেদেরকে প্রকাশ করে, মানে মানুষ মানে সামনের মানুষ, ঠিক আছে? এদের প্রেজেন্টেশন, ঠিক আছে, এদের বিহেভিয়ার, এদের অ্যাটিটিউড, এগুলো দেখে না মানে কি বলবো, এদের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়ে, ঠিক আছে? আর আমি একটা কথা বলি, যে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি মনে করে যে কাউকে এদের ভালোবাসার জালে আঁকড়ে রাখবে, আমি বলতে পারি এদের ভালোবাসার মায়াজাল, হ্যাঁ, মানে যাকে বন্দি করে দেবে না, তারা কিন্তু এদের এই ভালোবাসার মায়াজাল ছেড়ে মানে আমি বলতে পারি অনেস্টলি বেরিয়ে যেতে পারবে না। তার মানে বুঝতে পারছেন যে এদের হৃদয় কতটা কমল, কতটা পবিত্র, কতটা স্নিগ্ধ, কতটা মায়াবীয়, যে এদের হৃদয়ের সান্নিধ্যে, ভালোবাসার সান্নিধ্যে এলে কেউ আর বেরিয়ে আসতে পারে না। যেমন মানে ভ্রমর যেমন ফুলের মধু খেতে খেতে কি হয়, নেশাগ্রস্ত হয়ে ওই ফুলের ওপরেই ঘুমিয়ে পড়ে। তা আমি এইটুকু বলতে পারি, অশ্লেষা নক্ষত্রের মানুষদের মানে হৃদয়ের স্নিগ্ধতা, পবিত্রতা এতই স্নিগ্ধ যে এদের ভালোবাসায়, এদের সেবায় মানুষ মোহিত হয়ে যায়, ঠিক আছে? যার কারণে এদের হৃদয়ে জুড়ে যায়। এইটা কিন্তু এদের একটা বিশেষ গুণ, এরা মানুষকে আকৃষ্ট করতে পারে, ঠিক আছে? তা এটা কিন্তু খারাপ উদ্দেশ্যে না, ভালো, ভালোর দিকেই, ঠিক আছে? অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু শারীরিক চাহিদাটা একটু বেশি থাকে, ঠিক আছে? এরা কিন্তু মানে দাম্পত্য জীবন এদের খুব সুখের হয়। আর এরা কিন্তু মানে স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, এরা কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা দৈহিক চাহিদা, হ্যাঁ, সেইটা কিন্তু এরা সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারে, ঠিক আছে? মানে এদের মধ্যে একটা দৈহিক মানে কি বলবো, মানে কামনা ভোগ, এইটা একটু বেশি মাত্রায় থাকে। তা এরা লাইফ পার্টনারকে স্যাটিসফাইড করতে পারে, এইটুকু আমি বলবো। এদের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এরা যে মানুষকে ভালোবাসবে না, তাকে এরা হৃদয়, মন, প্রাণ দিয়ে ভালোবাসবে। আর এদের ভালোবাসাটা না নিঃস্বার্থ। এদের ভালোবাসার মধ্যে কোনো মানে ইনটেনশন থাকে না, ঠিক আছে? চাওয়া পাওয়ার তেমন কিছু থাকে না। এরা শুধু মানুষের হৃদয়, মনকে এরা শুধু চায়। একটা ভালো মানুষের একটা হৃদয় চায় এরা, একটা সুন্দর মনের মানুষ চায়। কিন্তু এরা কখনোই কারোর সঙ্গে ভালোবাসায় মানে ভালোবাসার দিক দিয়ে কখনোই প্রতারণা করে না, এরা কাউকে ঠকায় না। আর এরা ভীষণ সৎ হয়, এরা মানে মানুষের খুব বিশ্বস্ত হয়, ঠিক আছে? এরা যাকে যা কথা দেয় সেই কথাটা কিন্তু এরা সর্বদাই পালন করে থাকে, এটা আমি অনেস্টলি বলতে পারি। এরা মানে এতটাই মানে সৎ হয় যে রাস্তায় যদি কোনো জিনিস একটা মানে পড়েও থাকে কিছু না, এরা সেই বস্তুটাও কিন্তু ধরে না। এইটা মানে আমি মানে খুব গর্বের সহিত আমি বলতে পারি। তাই এদের মেধা, এদের ট্যালেন্ট, এদের প্রতিভা এতই প্রখর হয়, এরা এদের কর্মের মাধ্যমে এরা জীবনে খুব বড় জায়গায় যেতে পারে। এদের লাইফে
এরা একটা ভালো জায়গায় নিজেদেরকে সেটেল করতে পারে। এরা জীবনে নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য সব কিছুই এরা লাইফে অ্যাচিভ করতে পারে। আর আরেকটা কথা আমি বলবো, এই অশ্লেষা নক্ষত্রের মানুষেরা যদি কোনো মানে ক্রিয়েটিভ মানে কোনো শিল্প সত্তার দিকে যদি এরা যায়, এরাও কিন্তু জীবনে প্রচুর সাকসেস এরা পেয়ে থাকে। আর আরেকটা কথা বলবো যে এরা কিন্তু মানে মানে হিসাব করে ব্যয় করতে পছন্দ করে। এরা যতই প্রচুর অর্থ উপার্জন করুক না কেন, কিন্তু অর্থকে কখনোই অনর্থভাবে মানে ব্যয় করে না, ঠিক আছে? এরা মানে খুব হিসাবী, কিন্তু মানে কিপটে না। ওই যে অনেকে বলে না, মানে কিপটে না, কিন্তু এরা হিসাবী। তার মানে এরা আয় ব্যয়ের সমতা বুঝিয়ে রেখেই এরা কিন্তু খরচ করে, ঠিক আছে? মানে যখন যেটা লাগবে সেটা মানে সেটা তারা কিনবে, ঠিক আছে? কিন্তু অতিরিক্ত কোনো কিছু এরা কিন্তু সেই পারপাসে এরা কিন্তু অর্থটাকে খরচ করে না। এরা যদি ভালো উপার্জন করতে পারে, সেই উপার্জনের সঙ্গে এরা কিন্তু ভালো সেভিংসও করতে পারে। এরা মানে অহেতুক কারণে অর্থ কিন্তু খরচ করে না, ঠিক আছে? তা এটা কিন্তু এদের খুব পজিটিভ সাইন। আর এরা মানে খুব পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। পরিবারের সকলের প্রতি এদের একটা মানে দায়িত্ব এরা পালন করে থাকে, ঠিক আছে? আর এরা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। এদের ট্যালেন্ট এবং এদের মেধা, এদের কর্ম, এদের প্রচেষ্টার মাধ্যমে এরা কিন্তু জীবনে খুব বড় হতে পারে। এরা পরবর্তী পর্যায়ে দেখতে পাওয়া যায় যে এরা এমন একটা জায়গায় পৌঁছায় যে মানুষ এদেরকে কি বলবো মানে আইকন হিসেবেও কিন্তু দেখে, যে এরা হয়তো কিছু কিছু মানুষের জীবনের পথপ্রদর্শক হয়ে যায়, ঠিক আছে? মানে এরা এমন একটা লেভেলে পৌঁছে যায়। কিন্তু এমনও দেখা গেছে যে এই অশ্লেষা নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে আমি দেখতে পেয়েছি, মানে দেখা যায় এটা সচরাচর, যে এরা অনেক সময় না একটু ইনসিকিউর ফিল করে। এরা হয়তো অনেক সময় একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না, যার কারণে মানে অর্থাৎ এই কথাটার মধ্যে আমি এইটাই বোঝাতে চেয়েছি, এরা কিছু কিছু ক্ষেত্রে না মানে আমার লাইফে কখন কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়, কিছু কিছু ক্ষেত্রে এরা অনেক সময় বুঝে উঠতে পারে না। সেই কারণে দেখা যায় যে অশ্লেষা নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকারা জীবনে সেই রকম লাইফে প্রোগ্রেস পায় না, ঠিক আছে? মানে লাইফটাকে সেইভাবে অতটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না। অর্থাৎ জীবনের একটা লাইফের যে একটা স্টেবিলিটি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এরা পায় না। তা এরা যদি বুঝতে পারে যে আমার লাইফে কখন কোনটা কীভাবে করা উচিত, এরা যদি সঠিক ডিসিশন নিয়ে যদি জীবনের পথে এগোতে পারে, জীবন পথে যদি এগিয়ে যেতে পারে সঠিক পরিকল্পনা নিয়ে, তাহলে আমি বলবো এরা জীবনে কিন্তু প্রচুর সাকসেস অর্জন করতে পারে। আর এরা একটু লাজুক, একটু রোমান্টিক, ঠিক আছে, একটু প্রেমিক, হ্যাঁ। মানে এদের মধ্যে না মানে আমি কি বলবো যে প্রেম ভালোবাসা কাকে বলে, আমি বলবো যে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কাছে গিয়ে শিখে আসতে হবে যে ভালোবাসার পবিত্রতাটা কী, ভালোবাসার ডেফিনেশনটা কী, এরা কিন্তু জানে। আর এরা ভালোবাসার মর্যাদা মূল্য দিতে জানে। আমি এটা অনেস্টলি, আমি এটা গর্ব করে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে এই মানে এই নক্ষত্রের মানুষদের মধ্যে একটা শৌখিনতা থাকে কিন্তু, ঠিক আছে? যে এদের মধ্যে শৌখিনতা থাকে মানে এই না যে খুব বড় দামি গাড়ি দরকার, বিরাট বিলাসবহুল বাড়ি, তা না। এদের মোটামুটি এরা একটু সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে একটু পরিপাটি করে এরা রাখতে চায়, ঠিক আছে? এরা মোটামুটি অল্পতেই খুশি হয়ে যায়।
এরাও অত বেশি চাওয়া পাওয়া এই ধরনের টেন্ডেন্সি মেন্টালিটি এদের মধ্যে থাকে না। এরা মোটামুটি জীবনে বাঁচতে গেলে যতটুক প্রয়োজন, ঠিক আছে, মানে এদের মধ্যে একটা চাওয়া পাওয়ার একটা লিমিট আছে, একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এইটা কিন্তু আমি অনেস্টলি বলতে পারি যে এরা কখনোই সীমারেখাকে লঙ্ঘন করে না, এইটুকু আমি বলতে পারি। তা এটা কিন্তু এদের খুব একটা পজিটিভ সাইন। অশ্লেষা নক্ষত্রের মানুষদের একটা সবথেকে বড় গুণ যে এরা যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এরা একটা ব্যালেন্স করে চলতে পারে। মানে দেখুন, মানে কর্কট রাশি, এই কর্কট রাশি তো জলতত্ত্বের রাশি। এটা কিন্তু স্থির জল না, মানে জল না, প্রবাহমান জল। সেই কারণে এই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের যেসব মানুষেরা আম, এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, এদের চিন্তার গভীরতা মানে প্রবাহমান নদীর মতন, ঠিক আছে, বয়ে চলে যায়। আর এদের মাইন্ড কিন্তু একটু সুইং করে, ঠিক আছে, মানে কোনো কোনো সময় একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, হ্যাঁ, একটু হতাশগ্রস্ত হয়ে পড়ে। আর এরা কিন্তু এদের মাইন্ড মানে এত ভীষণ সফট যে এরা অল্প সামান্য ব্যাপারে একটু রিয়েক্ট করে বসে, হ্যাঁ, একটু মনের মধ্যে একটু কষ্ট পায়, ঠিক আছে। এই ধরনের এদের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আর সবথেকে একটা বড় গুণ যে এদের মধ্যে একটা শিশুসুলভ একটা আচরণ দেখতে পাওয়া যায়। মানে এদের বয়স যতই মানে হোক না কেন, একটা শিশুর মতন একটা অ্যাটিচিউড, মানে এই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। তাহলে বলুন তো, যে একটা ম্যাচিউরড মানুষের মধ্যে যদি একটা শিশুসুলভ আচরণ দেখতে পাওয়া যায়, তাহলে তাদের মাইন্ড, মন কত স্বচ্ছ, কত পবিত্র, এরা কত খোলা মনের মানুষ, কত উদার। না হলে এই ধরনের অ্যাটিচিউড কিন্তু একটা মানুষের মধ্যে আসে না। মানে এদের মধ্যে কোনো ওই কুটিলতা, কোনো জটিলতা নেই এদের মধ্যে। যে কিছু কিছু মানুষ আছে না, একটু কনজারভেটিভ টাইপের হয়, কিন্তু এরা সেই ধরনের না। এরা একদম খোলা মনের মানুষ, ঠিক আছে। মানে এদের মনে কোনো ওই কুটিলতা, জটিলতা একদমই থাকে না। এরা খুব খোলা মনের মানুষ হয়, হ্যাঁ। আর এদের সবথেকে একটা প্লাস পয়েন্ট কী, যে এদের লুকিং, এদেরকে দেখে কেউ বুঝতে পারবে না যে এদের বয়সটা এতটা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যদি এই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানে কোনো জাতক বা জাতিকাদের যদি 25 বছর এজ হয়, তাহলে তাকে দেখে মনে হবে ওই 18-19 বছর বয়স, ঠিক আছে। এদের বয়সটা কিন্তু চট করে ধরা যায় না। তার মানে এদের লুকিংয়ের মধ্যে না একটু একটু বাচ্চা বাচ্চা, মানে একটু শিশু সুলভ এই মানে আবরণ থাকে। যার কারণে এটা কিন্তু আমি বলবো অশ্লেষা নক্ষত্রদের এটা প্লাস পয়েন্ট। মানে আমি বলবো যে এরা মানে বিশেষ করে মহিলারা মানে অনেক দিন পর্যন্ত একটা ড্রিম গার্ল হয়ে থাকতে পারবে, ঠিক আছে। বয়স বাড়বে কিন্তু বয়সের ছাপ পড়বে না। এটা কিন্তু একটা মানে একটা বিশাল প্লাস পয়েন্ট আছে, এইটা কিন্তু আমি বলবো। আর এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানে সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে। এইটা কিন্তু এদের ভীষণ গুণ। এদের মধ্যে কোনো অহংকার থাকে না। এরা প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব মানে খুব মানে সহজ সরলভাবে মিশে যেতে পারে। এটা কিন্তু এদের খুব ভালো গুণ। যার কারণে এরা সকলের খুব প্রিয় হয়। আরেকটা জিনিস আমি বলবো যে অশ্লেষা নক্ষত্রের মানুষেরা মানে এত ভালো যে এরা মানে যে কোনো মানুষকে মানে কি বলবো, মানে সহজে বিশ্বাস করে, ভালোবেসে ফেলে। আহ, যার কারণে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এরা মানুষের কাছ থেকে না অনেক সময় একটু প্রতারিত হয়, একটু আঘাত পায়। তা আমি এইটাও বলতে পারি যে তাতে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিছু যায় আসে না। কারণ কি, এদের হৃদয়টা না অনেক বড়, অনেক উদার, ঠিক আছে। তাই এইটা হচ্ছে এদের একটু নেগেটিভ, মানে নেগেটিভ মানে হয়তো আপেক্ষিক,
দিক দিয়ে, কিন্তু আমি বলবো এটা নেগেটিভ না, এটা পজিটিভ। কারণ যে তুমি যদি কাউকে ঠকাও, কাউকে কষ্ট দাও, কাউকে প্রতারিত করো, সেটা তার দোষ না, সেটা তোমারই দোষ। আর তুমি যা কর্ম করবে সেই কর্মের ভাগ, সেই ফল তোমাকেই নিতে হবে। তাতে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিছু যায় আসে না, ওরা নিজেদের শুধু কর্তব্যটুকু করে, ঠিক আছে? এটাই। আর কি বলবো, অনেক তো গুণ বললাম। আর অশ্লেষা নক্ষত্রের মানুষদের মানে এমন ধরনের একটা ক্যারেক্টার না, মানে এদের ভালো গুণ বলতে বলতে না মানে হয়তো মানে রাত ভোর হয়ে যাবে, ঠিক আছে? তা যাই হোক, তা আমি যাই হোক অনেক কিছুই বললাম। তা এদের মধ্যে কিন্তু একটা মানে কি বলবো, একটা ডেডিকেশন থাকে, ঠিক আছে? মানে এরা মানে যে কোনো বিষয়ের প্রতি এরা একটা প্যাশান থাকে, এদের একটা আবেগ থাকে, এদের একটা ভাবনা থাকে। তা আমি বলতে পারি সেই ভাবনার মধ্যে এরা কিন্তু নিজেদেরকে খুব আত্মমগ্ন করতে পারে। এই একটা কিন্তু এদের ভালো চারিত্রিক গুণ। আর এদের কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে। এদের মানে আমি কি বলছি, এদের কি মানে গুণটা নেই, মানে এরা সব কিছু পারে। এদের মানে এরা এত ভালো মনের মানুষ হয় না, আমি বলতে পারি তো। মানে কর্কট রাশি কি, কর্কট রাশির হচ্ছে জলতত্ত্বের রাশি। তার মানে জল কি, জল হচ্ছে যে পাত্রে রাখবে সেই পাত্রে রূপ ধারণ করবে। এরা মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে এত ভালো কমিউনিকেশন করতে পারে না, যার কারণে এরা মানুষের কাছে ভীষণ প্রিয়, ভীষণ মানে ফেমাস হয়ে থাকে এরা, ঠিক আছে? সকলের মধ্যমণি। আমি বলতে পারি যে কোনো অকেশান বাড়িতে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এই মানে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষদের মানে অ্যাটিচিউড দেখলে মানে অনেকেই বুঝে যেতে পারবে যে এটা অশ্লেষা নক্ষত্রের মানুষ। এরা মানে যেখানে যাবে সেখানকার মানুষ মানে বন্ধু বান্ধব যারা থাকবে মানে তাদেরকে মানে এরা হাসি ঠাট্টা আনন্দ করতে ভীষণ ভালোবাসে। আর এরা মানুষের মানুষকে এরা ভালো মানে এন্টারটেনমেন্ট করতে পারে, ঠিক আছে? মানে মানুষকে খুব আনন্দ দিতে পারে। হ্যাঁ, মানে বিনোদন কাকে বলে, এরা মানে মানে লাইফটা মানে লাইফের যে মানে মজা, যে আনন্দটা এরা কিন্তু সেটা ফিল করতে পারে, ঠিক আছে? এবং অপরকেও ফিল করাতেও পারে, এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা ভীষণ রুচিশীল হয়, ভীষণ যত্নশীল হয়, এরা একটু পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে। আর এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা বাড়ি ঘর মানে ভেতরের ডেকোরেশন খুব টিপটপ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসে। যদি একটু বিছনার চাদর টাদর একটু মানে একটু ঘরের যদি কোনো আসবাবপত্র একটু এলোমেলো হয়ে যায় মানে এদের মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? এরা সব সময় খুব পরিপাটি সুন্দর সাজিয়ে গুছিয়ে মানে রাখে ঘর দরজা, ঠিক আছে? ঘরের আসবাবপত্র সব কিছু। তা কারণ এদের মধ্যে তো একটা আর্টিস্ট কালচার আছে, আর্ট কালচার আছে, সেই কারণে এদের কিন্তু অনেক সময় এরা কিন্তু ভীষণ শান্ত। এরা কোনো ঝুট ঝামেলা গণ্ডগোল একদমই পছন্দ করে না। এদের লুকিংটা দেখতে ভীষণ শান্ত হলেও কিন্তু যদি এদেরকে মানে পেছন থেকে কেউ কন্টিনিউ হুল ফুটাতে থাকে না, এরা তখন এমন একটা রুদ্র মূর্তি ধারণ করবে, তখন অপোজিট সেই মানুষগুলো বুঝতে পারবে যে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কতটা তেজ আছে এদের মধ্যে। কিন্তু এরা তেজটা কিন্তু সহজেই কাউকে দেখাতে চায় না। যদি কেউ বাধ্য করে একান্তই, তাহলেই এদের সেই মানে মানে উগ্র মূর্তি এরা সেই সময় কিন্তু দেখায়, তাছাড়া এরা কিন্তু দেখাতে চায় না। তা আমি বলবো যে অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা আছেন, আপনাদের সোল, আপনাদের আত্মা, আপনাদের হৃদয় মানে একদম পবিত্র। আপনারা আপনাদের মধ্যে জানেন একটা ঈশ্বরের একটা দৈব
আশীর্বাদ আপনাদের মধ্যে আছে। দেখবেন আপনারা যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও না, আপনারা সেই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে না নিজেদেরকে আপনারা মানে সেভ করতে পারেন। মানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলে মানে কে যেন এসে আপনাদের সেই কঠিন পরিস্থিতি থেকে আপনাদেরকে রক্ষা করে দেয়। এইটা কিন্তু আপনারা ফিল করতে পারেন। আপনাদের ওপর একটা ঈশ্বরের একটা দৈব কৃপা বলতে পারেন, একটা আশীর্বাদ বলতে পারেন, এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। তা আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে, সামান্য জ্ঞানে আমি এই যেটুকু বিশ্লেষণ করলাম, আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর একটা কথা বলি, অশ্লেষা নক্ষত্রের যেসব মানুষেরা আপনারা আছেন, আপনারা দেখবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে যাই পড়ুন না কেন, আপনারা খুব মাথাটাকে শান্ত রেখে ধীর স্থিরে মানে অনেক ভাবনা চিন্তা করে আপনারা কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন। আর আপনারা জীবনে আম, আমি একটা কথা বলতে পারি, আপনারা যদি প্ল্যান মাফিক ডিসিপ্লিন অনুযায়ী যদি আপনারা কোনো পরিকল্পনা মাফিক কর্ম করতে পারেন, তাহলে আপনারা কিন্তু জীবনে প্রচুর সাকসেস কিন্তু পাবেন। আমি এইটুকু বলতে পারি। তা যাই হোক, আমার অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে কোনো নতুন আবার একটা টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, আবার পরে কথা হবে, গল্প হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।